আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে থাকবে যে ডাচ বাংলা ব্যাংকের যে প্রতি বছরই একটা শিক্ষাবৃত্তি প্রদান করা হয় সেটা আপনি অনলাইনে কীভাবে আবেদন করতে পারেন, আর কারা পাবে, কত পয়েন্টের ভিত্তিতে পাবে, আর সেটা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ছোট ভিডিওতে। আর সেজন্য অবশ্যই আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা চাই। আর এই আবেদনটা করার জন্য প্রথমে আমাদের একটা লিঙ্ক প্রয়োজন হবে, যে লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে, সেখান থেকে নিয়ে নেবেন। এখন আমরা যখন আবেদন করব তখন লিঙ্কটা প্রবেশ করার পরে আমরা নিচের দিকে পাবো যে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্রাজুয়েশন স্কলারশিপ, এই সাইডের একটা অপশন পাবো। তার আগে বলে নেই, এখানে কিন্তু আপনার শিক্ষার স্তরটা থাকতে হবে সিটি কর্পোরেশন এবং জেলা শহর জিপিএ 5 থাকতে হবে, আর গ্রামীণ অঞ্চল হলে 4.83 হলে হবে। তাহলে আপনি এইভাবে মাসিক বৃত্তি, পাঠ্য উপকরণ এবং পোশাক পরিচিতির টাকা পাবেন আর কি, অনুদান। আর এইটার জন্য আপনার প্রয়োজন হবে রঙিন এক কপি ছবি, পিতামাতার রঙিন এক কপি ছবি, এসএসসি এবং প্রশংসাপত্র দুইটার স্ক্যান কপি। আবেদনটা শুরু হবে 14 মে এবং শেষ হয়ে যাবে 8 জুন 2024। আর ফলাফল দেখা যাবে 12 জুন প্রাথমিক বাছাইকৃত, অর্থাৎ লটারি যেটা। তারপর অফিসে উপস্থিত করতে হবে, ফলামানি কাগজপত্র আপনার যে কোনো ব্যাংকের শাখায় জমা দিতে হবে 13 জুন। তাছাড়া যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন এখন বেশি না কথা বলে আমরা অ্যাপ্লাইটা শুরু করি। এখান থেকে অ্যাপ্লাই বাটনে প্রেস করে নিলাম, তারপর আমাদের সামনে এরকম চলে আসবে, তারপর আমরা অ্যাপ্লাই বাটনে প্রেস করব। প্রেস করার পরে এখন আমাদের এখান থেকে নাম এবং ডেট অফ বার্থ এগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা প্রথমেই এখান থেকে আমাদের নামটা দিয়ে দিলাম স্টুডেন্টের, তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেব, তারপর এখান থেকে আমরা জন্ম তারিখটা সিলেক্ট করে দেব। প্রথমে আমরা কিন্তু ইয়ারটা দিয়ে দিতে পারি, এখানে জন্মসালের কত বছরটা রয়েছে ওনার সেইটা আমরা দিয়ে দিব। আমি এখান থেকে দিয়ে দিলাম, তারপর মার্কস আমার যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, যে ফোন নাম্বারটা আপনারা অবশ্যই এসএমএস চলে যাবে। এখান থেকে আমি এই ফোন নাম্বারটা ইউজ করে নিলাম। তারপর এখান থেকে আমরা পিতার নামটা দিয়ে দেবো, ক্যাপিটাল লেটারও দিতে পারি, এটা অবশ্যই ক্যাপিটাল এবং স্মল সমানভাবে নিয়ে নিবে। এখন আমরা এখান থেকে ক্যাপিটাল দিয়ে দিলাম, তারপর এখান থেকে মায়ের নামটাও দিয়ে দিলাম যে কি রয়েছে, তারপর আমরা এইটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ফ্যামিলি মেম্বার কয়জন রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। তারপর ফ্যামিলি মেম্বারের মানে মোটামুটি কয়জন ইনকাম করে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, যে কয়জন ইনকাম করে সেটা। তারপর এখন আমরা বর্তমান ঠিকানা দিব, যে আমাদের বর্তমান ঠিকানাটা কী রয়েছে। প্রথমে আপনি গ্রাম, ভিলেজ, পোস্ট এভাবে দিতে পারেন, অথবা আপনি সিরিয়াল লিখে নিতে পারেন, এটা তেমন ম্যান্ডেটরি কিছু না। তারপর আপনি চাইলে রুম নাম্বার, হাউস নাম্বার এগুলো দিতে পারেন। তারপর এখানে এসে আমরা পারমানেন্ট অ্যাড্রেস আমরা এটাও দিয়ে দিব। এই যে এখানে কিন্তু ধরার সাথে সাথে এখানে নিয়ম লেখা আছে, আপনি কীভাবে করবেন এটা দেখা যাবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব, আমরা কোন ডিস্ট্রিক্টে রয়েছি। তারপর এখান থেকে আমাদের উপজেলা, যে আপনি কোন উপজেলা রয়েছেন এখান থেকে আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের যেই বাসাটা সেটা বাড়ি ভাড়া পাই না নিজেদের বাড়ি, মানে সেটা বলা হয়েছে। যেহেতু আমরা ভাড়া বাড়ি থাকি তাহলে ভাড়া বাড়ি দিয়ে দিব। আর এখান থেকে আমি বাসা ভাড়া কত দেই সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, মানে আপনার বাসা ভাড়াটা। দেওয়ার পর এখান থেকে বলা হয়েছে যে আপনি কোনো শারীরিক প্রতিবন্ধী কিনা, যদি থাকেন তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো প্রেস করে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেসটা অপশন না দিলে চলবে। তারপর আমরা নেক্সট বাটন প্রেস করে দেবো। নেক্সট বাটন প্রেস করার পরে এবার আমরা এডুকেশনাল যে ইনফরমেশন রয়েছে সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো। প্রথমে আমরা এসএসসি লেভেল দিয়ে দেবো, তারপর এখান থেকে গ্রুপটা দিয়ে দিব, আর এখান থেকে আমরা প্রথমেই পাশের সনটা দিয়ে দিব এখানে। তারপর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দেবো, কোন বোর্ড। তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর আমরা সেটা দিয়ে দিব। দেখেন মোটামুটি আমরা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং যেই স্কুলে, অর্থাৎ যেই স্কুল বা কলেজে পড়ছে স্কুলে, সেই স্কুলের নামটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর লোকেশন অফ পাসিং ইনস্টিটিউট, অর্থাৎ এই স্কুলটা কোন এলাকার মধ্যে রয়েছে, সিটি কর্পোরেশন না জেলা শহর, না জেলা শহরের বাইরে, আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে দিবেন এখান থেকে। তারপর এখান থেকে 4 সাবজেক্ট সহ কত রয়েছে সেটা আপনার মার্কশিট থেকে দিয়ে দিবেন, এবং 4 সাবজেক্ট ছাড়া মানে উইথ 4 সাবজেক্ট সহ কত রয়েছে এটা দিবেন এখানে, আর 4 সাবজেক্ট ছাড়া কত রয়েছে সেটা এখান থেকে মার্কশিট থেকে দিয়ে দিবেন। তারপর এখন এখানে জিপিএ স্কেল 5 অটোমেটিক থাকবে, আর এখান থেকে প্রেজেন্ট প্লেস অফ স্টাডির, অর্থাৎ বর্তমানে আপনি কোনো পড়াশোনা করতেছেন কিনা, যদি না পড়াশোনা করেন তাহলে নট অ্যাডমিটেড এটা দিয়ে দিবেন। যেহেতু আমরা এখনও ভর্তি হতে পারিনি সেজন্য আমরা নট অ্যাডমিটেড ইয়েট এই লেখাটা লিখে দিব। লেখার পরে আমরা আবার নেক্সট বাটন প্রেস করে নিব। তারপর এখান থেকে আমাদের পিতার স্ট্যাটাস, অর্থাৎ আমার বাবা যে জীবিত রয়েছে না মৃত সেটা আমরা দিয়ে দিব, না সেপারেট, মানে সেপারেট হলেও আপনি দিতে পারবেন, এখানে যেহেতু জীবিত রয়েছে জীবিত। তারপর এখান থেকে এডুকেশন লেভেলটা দিয়ে দেবেন পিতার। তারপর এখান থেকে পিতার পেশা কী রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে উনি কেমন ধরনের পেশা সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, এবং কী করে সেটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসলে এখান থেকে মাদার স্ট্যাটাসটা পাবেন, সেটা ওইভাবে দিয়ে দিবেন। আমি দিচ্ছি যেভাবে সেভাবে দিয়ে দিবেন। প্রথমে মাদার এডুকেশন, প্রথমে মাদার স্ট্যাটাস জীবিত,
তারপর এডুকেশন, তারপর উনি পেশা গৃহিণী এবং দিয়ে দিব। তারপর রয়েছে ব্রাদার অ্যান্ড সিস্টার এডুকেশন ইনফরমেশন, কোনো ভাই বোন আছে কিনা, তারা পড়াশোনা করে কিনা, যদি করে তারপর ইয়েস প্রেস করে এখান থেকে সম্পূর্ণ ডাটা দিয়ে দিবেন। আর যদি বুঝতে বসে কমেন্টে জানাতে পারেন। আর যেহেতু আমার নেই সেহেতু আমরা নো প্রেস করে দিলাম। তারপর এখানে রয়েছে আদার্স ইনকাম, অর্থাৎ আপনার যদি অন্য কোনো ইনকামের সোর্স থাকে, মানে অন্য কোনো গার্ডিয়ান থাকে কিনা আপনার সোর্সের ইনকামে, সেটা থাকলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো প্রেস করে দিবেন। তারপর এখানে এসে আপনি আপনার যে বাবার মান্থলি ইনকাম রয়েছে সেটা কত হাজার রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। আর এটা রয়েছে বাসা ভাড়া ইফ এনি, অর্থাৎ যদি থাকে, তারপর যদি রেমিডেন্স থাকে সেটা, এবং আদার্স মান্থলি ইনকাম যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। তারপর এগুলো হওয়ার পরে আপনি আবারও নেক্সট প্রেস করে নেবেন। তারপর এখান থেকে আপনাকে চাওয়া হয়েছে যে আপনি আগে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস প্রেস করবেন, আর না পেলে আপনি নো প্রেস করবেন। ইয়েস প্রেস করে এখানে থেকে আপনাকে ডাটা দিয়ে দিতে হবে কোন ক্লাসে পেয়েছেন এবং কী ধরনের স্কলারশিপ এগুলো। যেহেতু আমাদের নেই সেহেতু নো প্রেস করে দিলাম। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ব্রাদার এবং সিস্টার স্কলারশিপ ইনফরমেশন, আপনার কোনো ভাই বোন স্কলারশিপ পেয়েছে কিনা ডাচ বাংলা ব্যাংকের এই স্কলারশিপটা সেটা বলা হয়েছে। যেহেতু আমাদের নাই সেহেতু আমরা নো প্রেস করে দিলাম। তারপর আমরা নেক্সট প্রেস করে নিলাম। তারপর এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু ছবি এবং সিগনেচার, যেটা বললাম নিজের ছবি, পিতার ছবি, মাতার ছবি, মার্কশিট এবং টেস্টিমোনিয়াল এগুলো আপলোড করতে হবে। সবগুলো কিন্তু আমাদের 150 কেবির মধ্যে থাকতে হবে, 700 পিক্সেল থেকে 800 পিক্সেল, 500 পিক্সেল থেকে 600 পিক্সেলের মধ্যে। এখন আমরা ছবিটা আপলোড করব, সেজন্য আমরা এই চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে এই ফাইলটা রেখে দিয়েছি সেটাতে আমরা প্রবেশ করব। এখন প্রথমে আমরা ছবিটা সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ছবিটা আপলোড হতে দেখা যাবে। তারপর এখান থেকে পিতার ছবি, তারপর এখান থেকে মাতার ছবি, এভাবে আমরা আপলোড করে দিলাম। তারপর আমরা মার্কশিটটা সেটা আমরা স্ক্যান করা রয়েছে সেটা আমরা আপলোড করে দিব। তারপর এইভাবে টেস্টিমোনিয়ালটাও আমরা আপলোড করে দেবো, সবটা কিন্তু সেম সাইজ হবে। তারপর হওয়ার পরে আপনি এখান থেকে যে ক্যাপচা কোডটা পাবেন এইটা কিন্তু হুবহু এখানে বসাবেন, কোনো প্রকার ভুল করা যাবে না। তারপর বসানোর পরে আপনি পুরোপুরি চেক করে নেবেন, এখানে প্রিভিয়াস করে চেক করার পরে আপনি এখান থেকে সাবমিট বাটন অপশন পাবেন। এখান থেকে সাবমিট বাটন আমাদের এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং আমাদের নাম, পিতার নাম এগুলো দেখা যাবে। আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করে সেভ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনি সেভ করে নিতে পারেন, অথবা আপনার ফোনেও SMS চলে যাবে। তারপর এটা ফাইলটাকে আপনি সেভ করে সংরক্ষণ করতে পারেন পরবর্তী কাজের জন্য আর কি। এই ছিল মোটামুটি আপনার ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের আবেদনের ভিডিওটা। তাছাড়া যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তাছাড়া ভিডিওটা কেমন হয় সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।